চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানা ইতিমধ্যেই যে দলীয় কার্যালয় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সংলগ্ন সেই কার্যালয়ে রয়েছেন সিআইডি আধিকারিকেরা। দলীয় কার্যালয়ে তারা তল্লাশি চালাতে এসেছে। সেই মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটের যে অফিস রয়েছে সেখানেও পৌঁছেছেন সিআইডি আধিকারিকেরা। তারা বেশ কিছু তথ্য জানতে চাইছেন এবং তল্লাশি চালাতে তারা এসেছেন। সেখানে কি চলছে এই মুহূর্তে জানবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি চলছে? কুনাল ঘোষকে আমরা দেখলাম, তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বললেন, তবে এই মুহূর্তে কি চলছে রিয়া? একদমই দেখো, তোমাকে যেমনটা আমি জানাচ্ছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে পরপর 3 নম্বর নোটিশ, তারপরেও তিনি হাজিরা দিলেন না এবং তারপরেই কিন্তু সিআইডি তরফ থেকে ড্রাস্টিক একটা তারা স্টেপ নিলেন, যেখানে সরাসরি তারা চলে এলেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অ্যাড্রেস 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, সেই অ্যাড্রেসেই কিন্তু তার পার্টি অফিস রয়েছে এবং একদম যেদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যে মেইন গেট, সেই মেইন গেট দিয়ে ভিতরে ঢুকলে ডান হাতে তার ঘর এবং বাঁ হাতে তার পার্টি অফিস, যেখান থেকে সমস্ত এমপি এমএলএ সহ যে একাধিক যারা আসেন তাদের সঙ্গে যেখানে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই পার্টি অফিসে তারা প্রবেশ করলেন সিআইডি আধিকারিকরা। কারণ তারা জানতে পেরেছেন যে এই পরিষদীয় দলের যে চিঠিতে সিগনেচার হয়েছিল, যেখানে সাধারণ সম্পাদক হিসেবে সিগনেচার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই পুরো কার্যকলাপটা হয়েছে এই পার্টি অফিস থেকে বা এই সভাঘর থেকে। সেই কারণের জন্যই কিন্তু মূলত আজকে সিআইডি অফিসার্সরা তারা এই জায়গায় অর্থাৎ 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তারা প্রবেশ করার চেষ্টা করে। দীর্ঘ টানাপোড়েন সিকিউরিটিদের সঙ্গে তাদের বচসা এবং একই সঙ্গে শুভাশিস চক্রবর্তীর যিনি কিনা অত্যন্ত সিনিয়র একজন লিডার, তার সঙ্গে বচসা, এবং তিনি স্পষ্ট জানিয়ে দেন যে তিনি ঢুকতে দেবেন না সিআইডি আধিকারিকদেরকে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই তারা দিল্লিতে রয়েছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে কুনাল ঘোষ তিনি এসে উপস্থিত হন এবং তিনিও এসে ঠিক একই কথা বলেন যে তার জানা ছিল না সিআইডি আধিকারিকরা এখানে আসবে। তবে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই, তাদের অ্যাবসেন্সে কি করে তাদেরই প্রেমিসেসে ঢুকে এই তল্লাশি অভিযান সিআইডি চালাতে পারে, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুললেন কুনাল ঘোষ এবং একই সঙ্গে তিনি বললেন যে তার জানা ছিল না। তিনি এখানে এসে দেখলেন যে সিআইডি অফিসিয়ালসরা ভিতরে রয়েছে এবং যেহেতু তার সিকিউরিটি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটির তরফ থেকে তাকে বলা হয়েছে ভিতরে যাওয়ার জন্য, যদিও সিআইডি অফিসিয়ালসরা তাকে ভিতরে ঢুকতে দেয়নি, কারণ তারা বলেছেন তারা তল্লাশি অভিযান চালাচ্ছে, সেই কারণে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না কুনাল ঘোষকে। এবং যদিও এই মুহূর্তে যে চিত্রটা দেখা যাচ্ছে যে সিআইডি অফিসিয়ালসরা ইতিমধ্যে সেই সভাঘর বলো বা পার্টি অফিস সেখানে প্রবেশ করেছে এবং সেখানে তারা তল্লাশি অভিযান করছে। কিছুক্ষণ আগেই ইন্দ্রাণী আমরা সকাল থেকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যেটা বলছিলাম যে এই যে পরপর 3 নম্বর নোটিশ, কারণ দেখা যায় যে মূলত পুলিশ অফিসিয়ালস তারা 3টে নোটিশ একজন অ্যাকিউজকে সার্ভ করে এবং সেই 3টে নোটিশ সার্ভ করার পরে কিন্তু তারা ড্রাস্টিক কোনো তারা স্টেপ নিতে পারে, অর্থাৎ তাকে গ্রেপ্তার করা, তার বাড়িতে তল্লাশি অভিযান করা এবং তার খোঁজে বেরোনা, এই ধরনের একাধিক কোয়ার্সিভ অ্যাকশন কিন্তু পুলিশ নিতে পারে। কিন্তু যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একজন হাই প্রোফাইল ব্যক্তি, তিনি নিজেই একজন এমপি, সেই কারণের জন্য কিন্তু পুলিশ তারা সময় নিচ্ছিলেন এবং 3 নম্বর নোটিশ সার্ভ করার পরেও যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাজিরা দিলেন না, তার সময়সীমা ছিল আজকে 5টা অবধি, যেটা ইতিমধ্যেই ক্রস করে গিয়েছে। যখন সিআইডি অফিসার্সরা বুঝলেন যে তিনি দিল্লি থেকে এখনো ফেরেননি এবং তিনি আজকেও হাজিরা দেবেন না, সেই কারণের জন্যই কিন্তু সরাসরি সিআইডি অফিসিয়ালসরা তারা আর নোটিশ না দিয়ে তল্লাশি অভিযানের জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেমিসেস, যেটা কিনা 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, সেখানে যে সভাঘর বা পার্টি অফিস রয়েছে সেখানে প্রবেশ করলেন এবং সেখানে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে এবং একই সঙ্গে কুনাল ঘোষ তিনি বাইরে অপেক্ষা করছেন। রিয়া, কুনাল ঘোষ রয়েছেন, এছাড়া আর কে কে রয়েছেন সেখানে? তৃণমূল নেতৃত্ব কি তারা কি রয়েছেন আর কেউ? না দেখো, একদমই কেউ এখানে এই মুহূর্তে নেই। শুভাশিস চক্রবর্তী তিনি ভিতরে রয়েছেন, তিনি যেহেতু এই পুরো জায়গাটার দায়িত্বে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বা তিনি থাকলেও তিনি এই জায়গাটার দায়িত্বে থাকেন, এই পার্টি অফিসের দায়িত্বে থাকেন বা এই সভাঘরের দায়িত্বে থাকেন, সেই কারণের জন্য তিনি ভিতরে রয়েছেন। এবং একই সঙ্গে কুনাল ঘোষ তিনি যেটা বললেন যে তিনি জানতেন না, তিনি তার নিজস্ব কাজে এসেছিলেন এবং কাজে এসে তিনি দেখলেন যে এখানে সিআইডি তারা তল্লাশি অভিযান চালাচ্ছে এবং সিআইডি অফিসিয়ালস তারা তাদের টিম কুনাল ঘোষকে ভিতরে ঢুকতে দেয়নি, সেই কারণের জন্য কুনাল ঘোষ তিনি বাইরেই অপেক্ষা করছেন এবং এছাড়া আর কোনো তৃণমূলের নেতৃত্ব এই মুহূর্তে এখানে নেই বলেই দেখা যাচ্ছে। রিয়া, তুমি নজর রাখো
আমরা যে খবরের দিকে নজর রেখেছি যে সই জাল তদন্তে সিআইডি আধিকারিকেরা তারা পৌঁছে গিয়েছেন একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সংলগ্ন যে দলীয় কার্যালয় রয়েছে তৃণমূলের, সেখানে তারা তল্লাশি চালাতে পৌঁছে গিয়েছে। প্রথমে শুভাশিস চক্রবর্তী, তিনি যে দায়িত্বে রয়েছেন পার্টি অফিসে, তিনি জানান যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শীর্ষ নেতৃত্বরা তারা এই মুহূর্তে কলকাতায় নেই, তারা দিল্লিতে রয়েছেন। তাই এখন যাতে তারা তল্লাশি না চালান সেটার জন্য আবেদন করা হয়, কিন্তু তারপরে সিআইডি আধিকারিকেরা তারা তল্লাশি চালাতে শুরু করেছেন ভেতরে ঢুকে। এবং কুণাল ঘোষ তিনি পৌঁছেছেন, তিনি অপেক্ষায় রয়েছেন, সেই ঘটনাস্থলে তিনি রয়েছেন এবং তিনি বলছেন যে কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা বাড়িতে নেই, কিভাবে এই সময় সিআইডি আসতে পারে এবং তল্লাশি চালাতে পারে, এই সমস্ত বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। তিনি কি বলেছেন শোনাবারও। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন উচ্চতার জাতীয় স্তরের নেত্রীর বাড়ি, সবাই জানেন তিনি দিল্লিতে রয়েছেন এবং ইন্ডিয়া ব্লকের মিটিং চলছে। এই আজকে সোনিয়া গান্ধীর সঙ্গে মিটিং বা জাতীয় স্তরের মিটিং চলছে। ওনার অনুপস্থিতিতে ঢুকে গিয়ে তল্লাশি, এটা দুর্ভাগ্যজনক। এটার মধ্যে তদন্তে নিশ্চয়ই ওনারা তদন্তের পূর্ণ অধিকার ওনাদের রয়েছে। আমি এইটুকু বলতে পারি, যদি আপনারা যে তদন্তটা বলছেন সেটাই হয়, তাহলে আমাদের যার কাছে সিআইডি গেছিলেন আমরা পূর্ণ সহযোগিতা করেছি, আমরা ভবিষ্যতেও সহযোগিতা করব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে তার অনুপস্থিতিতে তার বাড়িতে তল্লাশি করা, এটা অত্যন্ত দৃষ্টিকটু, দুর্ভাগ্যজনক। এই দৃষ্টান্তগুলো না থাকলেই বোধহয় ভালো হতো।